আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন। কেউ যদি আপনাকে ব্লক করে দেয় বা আপনি যার ওয়াইফাইটি ব্যবহার করতেছেন সে যদি কোনো কারণবশত আপনাকে ব্লক করে দেয়, তো তাহলে ওই ব্লকটাকে কিভাবে আনব্লক করবেন। সো ব্লক করলে আপনারা আসলে কিভাবে বুঝবেন, এখানে যে কানেক্টেড দেখতেছেন, এই যে আমার যে ওয়াইফাইটি আছে ওইখানে যে নিচে দেখতেছেন কানেক্টেড লেখা, বাট ওইখানে যখন আপনাকে ইউজার্সটি ব্লক করে দিবে নো ইন্টারনেট শো করবে। সো অনেকে ভাবে যে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিচ্ছে যার ফলে ওয়াইফাইটি কানেকশন দিচ্ছে না। সো এই ব্লক করে দিলে আপনি যে কোনো ব্রাউজার বা যে কোনো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আপনি কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস পাবেন না, আপনাকে নেটওয়ার্ক অ্যাক্সেস দিবে না। সো আজকের এই ভিডিওতে কিভাবে ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন লিগ্যাল ওয়েতে জেনুইন মেথড ব্যবহার করে, তা আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। সো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। সো যারা কিনা ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে চান অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবেন, যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজ নিয়মে যে কিভাবে ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে হয়। সো সবার আগে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি চলে যাবেন আপনার যে প্লে স্টোর নামে অ্যাপ্লিকেশন আছে ওই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর এখানে এই যে সার্চ অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন, উপরে যে বার আইকন দেখতেছেন এখানে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন ওয়াইফাই ম্যাক। ওকে, ওয়াইফাই ম্যাক। সো অনেকে এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়েও দেখায় কিন্তু জেনুইন হয় না বা কাজ করে না, কিন্তু আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল হতে ভাই 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা খুব সহজে ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন, কোনো প্রকার সমস্যা ছাড়া না। এটা কোনো ফেক ভিডিও না ভাই। সো এখানে আসার পর এখানে একটু আপনি স্ক্রল করবেন। তো আসার পর এখানে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন চেঞ্জ মাই ম্যাক, জাস্ট এই অপশানটিতে চলে যাবেন, প্লাস এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর এখন আমাদের সেকেন্ড যে ধাপটি সেটা চলে আসছে। এখন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশানে। সো সেটিং অপশানে আসার পর আপনারা একটা কাজ করবেন, ডেভেলপার অপশান নামে একটা অপশান আছে ফোনে হাইডেন থাকে, জাস্ট এই যে ডেভেলপার অপশানটি দেখতেছেন এখন এই যে ডেভেলপার অপশান এটা অফ থাকবে, আপনারা কিন্তু অন করে দিবেন। সো এই ডেভেলপার অপশানটি অনেকে আছেন যারা কিনা এনেবল করতে পারেন না, সো তাদের জন্যই মূলত এই ভিডিওটা। ডেভেলপার অপশানটি অন করতে হবে যদি আপনি ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে চান। সো ডেভেলপার অপশানটি কীভাবে অন করবেন, সবার ফোনে সিস্টেম অপশান নামে একটা অপশান আছে, এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পর বা এখান থেকে যদি আপনারা অ্যাবাউট সেকশন বা বিল নাম্বার নামে একটা অপশান আছে, কি নাম্বার, বিল নাম্বার নামে একটা অপশান, এই অপশানটি যদি খুঁজে না পান আবার সার্চ লিস্টে চলে আসবেন, এখানে টাইপ করেন VUILD, বিল নাম্বার লিখে এই যে অপশানটি দেখতেছেন জাস্ট এই অপশানে চলে যাবেন। আসার পর এখানে আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাবেন বিল নাম্বার নামে একটা অপশান, এই যে দেখতে পাচ্ছেন এই বিল নাম্বার অপশানে আপনারা 7 বারের উপরে ক্লিক করবেন। যদি 7 বারের উপরে ক্লিক করেন আপনাদের এখানে যে ডেভেলপার অপশানটি আছে এটা এনেবল হয়ে যাবে। এখানে আমার অলরেডি এনেবল আছে, এই জন্য নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার অপশান এটা বলতেছেন। সো আসার পর আপনারা ডেভেলপার অপশানটি যদি সেটিং অপশানে খুঁজে না পান তাহলে এখানে লিখবেন DEVELOPER ডেভেলপার অপশান লিখে সার্চ করলে এখানে এই যে ডেভেলপার অপশানটি চলে আসবে, আপনারা এটা এনেবল করে দেবেন। সো এনেবল করার পর নিচে একটু স্ক্রলিং করবেন, স্ক্রলিং করে আমাদের একটা সিস্টেম আছে যে ওয়াইফাই এর ম্যাক নামে একটা অপশান দেখতে পাবেন। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নান পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন, জাস্ট এই অপশানটি যে দেখতেছেন এটা আপনাকে এনেবল করতে হবে। আসলে বলতে গেলে ভাই আমাদেরকে যে আমাদের যে যার থেকে আমরা ওয়াইফাইটি ব্যবহার করি সে আমাদের মূলত ম্যাক অ্যাড্রেসটাকে আসলে ব্লক করে। সো আমরা যদি ওই ম্যাক অ্যাড্রেসটাকে পরিবর্তন করে দিই ভাই, যদি পরিবর্তন করে দিই আপনারা খুব সহজে ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন। সো এখন যে কাজটি সেটা হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন আপনার যে সেটিং অপশানে, এখানে আবার চলে আসবেন, জাস্ট এখানে দেখতে পাবেন ওয়াইফাই, জাস্ট এখানে আসবেন। আসার পর আপনি আপনার ওয়াইফাই অপশানে ক্লিক করবেন, বা অনেকের এখানে সেটিং অপশান থাকবে ওই সেটিং অপশানে ক্লিক করে দিবেন, জাস্ট আমি এখানে ক্লিক করে দিছি। এখন এখানে দেখতে পাবেন র্যান্ডমাইজেশন ম্যাক, যদি এই র্যান্ডমাইজড ম্যাক অবস্থায় যদি আপনাকে কেউ ব্লক করে তো তাহলে আপনি শুধুমাত্র এই যে এই র্যান্ডমাইজেশন ম্যাক অ্যাড্রেসটা দেখতেছেন এটা চেঞ্জ করে দিবেন। সো চেঞ্জ কীভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি একবার আপনার যে ওয়াইফাইটি আছে ওইটা একবার ফরগেট দিয়ে দিবেন, ফরগেট দিয়ে দেওয়ার পর আপনার ফোনটি শাট ডাউন করে দিবেন, মানে একবার রিসেট দিয়ে দিবেন, এই যে পাওয়ার বাটনটি ধরে একবার রিসেট দিয়ে দিবেন। সো রিসেট দিয়ে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন, আসার পর এখানে আপনার যে ওয়াইফাইটি আছে ওইটা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে না জানেন আমাদের
ভিডিওতে অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে পাসওয়ার্ড বের করবেন। আপনারা চাইলে দেখে আসতে পারেন, ওইটা দেখে আপনার পাসওয়ার্ডটি বের করে রাখবেন। ওকে, সো এখন যে কাজটি সেটা হচ্ছে গিয়ে আপনি যখন আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন দেখতে পাবেন ওয়াইফাইটি কানেক্টেড করা হয়ে গেছে। আবার কারো ক্ষেত্রে এখানে এই যে র্যান্ডমাইজেশন অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন একটা থাকে ডিভাইস ম্যাক আর একটা থাকে র্যান্ডমাইজ ম্যাক। সো আপনারা যদি ডিভাইস ম্যাকে দিয়ে দেন তাহলে আপনি খুব সহজে ওই পদ্ধতিতেও যে কোনো ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন। আর যদি না থাকে তো তাহলে আমি যেমনটা দেখাইছি সেটিং অপশানে যাবেন, সেটিং অপশানে গিয়ে এই যে ম্যাক র্যান্ডমাইজেশন অপশানটি এনেবল করবেন। এনেবল করার পর আপনি আপনার ওয়াইফাইটিকে, যে ওয়াইফাইটি কানেক্টেড করা আছে মানে যে ওয়াইফাইটিকে আপনি কি ব্লক করে দিছে, ওই ওয়াইফাইটি একবার ফরগেট দিয়ে দিবেন। ফরগেট দিয়ে দেওয়ার পর ফোনটি রিসেট দিয়ে আবার ওয়াইফাই অপশানে এসে পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করবেন, দেখবেন যে আপনাকে আবার নেট প্রোভাইড করতেছে। আসলে এই লিগ্যাল পদ্ধতিতে আপনারা খুব সহজে যে কোনো ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন। আর যারা ভিডিওটা স্কিপ করে দেখেছেন তারা কখনোই একটা ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন না ভাই। আমি যে প্রসেসগুলো দেখেছি একদম পুঙ্খানুপুঙ্খ করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা যে কোনো ব্লক করা ওয়াইফাই আনব্লক করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভাই। এত কষ্ট করে যেহেতু ভিডিও বানায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদেরকে কমেন্টে বলে যান বা আমরাও নিজেরা রিসার্চ করে আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকলে অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।